আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলে পুরনো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আর যারা নতুন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন রেসিপি বাইম মাছ বোনা। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যেন আমাদের সকল রেসিপি আপনার সাথে আমরা শেয়ার করতে পারি। অনেকেই বলেন বাইম মাছ ভুনা রান্না করলে কেমন একটা গন্ধ থাকে, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন কোনো রকম গন্ধই থাকবে না, খেতে হবে সুস্বাদু। বাইম মাছ কাটা এবং পরিষ্কার করা একটু কষ্টকর। আমি আজ বাইম মাছগুলোকে মা খালারা যেভাবে পরিষ্কার করতেন এবং কাটতেন সেভাবেই করব। বাইম মাছগুলো পরিষ্কার করার জন্য প্রথমেই আমি বাইম মাছগুলোর ওপর কিছুটা ছাই ছড়িয়ে দিয়েছি। এরপর বটি দিয়ে এভাবে উপর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনার কাছে যদি ছাই না থাকে তাহলে লবণ আর লেবু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবেন। এরপর বটি দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর যদি বটি দিয়ে এভাবে পরিষ্কার করতে না চান তাহলে স্টিলের যে মাজনি আছে সেগুলো দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। ভালোভাবে পরিষ্কার করে না নিলে বাইম মাছের দুপাশে যে কাঁটা রয়েছে সেটি কাটতে পারবেন না। আর যদি বাইম মাছের দুপাশের কাঁটাগুলো কাটতে না পারেন তখন মাছের যে উপরের চামড়াটা আছে সেটা ছিলতে পারবেন না। কাজেই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাইম মাছের উপরের অংশটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমি এগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে মাছের উপরে যে পিচ্ছিল ভাবটা সেটা আর থাকবে না। তখন মাছের উপরের চামড়াটা সরাতে এবং মাছের দুপাশের কাটা কাটতে সুবিধা হবে। তবে বাইম মাছ কাটার জন্য এক্সপার্ট হাত লাগে। যদি তা না হয় তাহলে কাটতে অনেকটা বেগ পেতে হবে। এখন আমি মাছের দুপাশের কাটাগুলো কেটে নিচ্ছি। দুপাশের কাটা কাটা হয়ে গেলে চামড়াটাকে উপর থেকে সরিয়ে নেব। দুপাশের কিছুটা অংশ কেটে নেওয়াতে দেখুন চামড়াটা কি সুন্দর উঠে আসছে। বাইম মাছ কাটতে এবং পরিষ্কার করতে যদিও কিছুটা কষ্টকর, কিন্তু এটি খেতে অনেক মজার। আমি এখানে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে দেখাচ্ছি কিভাবে বাইম মাছের উপরে চামড়াটা সরাতে হয় এবং বাইম মাছ পরিষ্কার করতে হয়, যেন যারা বাইম মাছ কাটতে পারেন না তারা এটি দেখে বাইম মাছ সহজেই কাটতে পারেন। বাইম মাছ পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। বাইম মাছের টুকরোগুলো বেশি বড়ও করা যাবে না আবার ছোটও করা যাবে না, মাঝারি সাইজের টুকরো করে নিতে হবে। এতে করে বাইম মাছ বোনাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই বাইম মাছ যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন এর স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। বাইম মাছের টুকরো করা হয়ে গেলে মাছগুলোকে আমি আবারও ভালোভাবে ধুয়ে নেব। বাইম মাছগুলোকে রান্না করার জন্য দুটি রসুন কেটে নিচ্ছি। রসুনগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিব এবং শিলপাটায় বেটে নেব। এখানে আমি দুইটি মাঝারি সাইজের দেশি রসুন নিয়েছি। নিয়ে নিচ্ছি 5-6টি মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে আমি দেশি পেঁয়াজ ইউজ করেছি। আর নিয়ে নিচ্ছি একটি বড় টমেটো। পেঁয়াজগুলো ছেলা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো আমি ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি।
টমেটোটাকে কিউব করে কেটে নেব। আপনি চাইলে পেঁয়াজ এবং টমেটো বেটে অথবা ব্লেন্ড করে পেস্ট করেও এই বাইম মাছ ভুনাতে দিতে পারেন। টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এখন রসুনগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এখানে শিলপাটায় বাটা মশলা ইউজ করব, এতে করে রান্নার স্বাদ অনেক ভালো আসে। বেটে নিচ্ছি 2 চা চামচ আস্ত জিরে। এভাবে শিলপাটায় মশলা বেটে সাথে সাথে মশলাটা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করবেন, এতে করে তরকারির স্বাদ অনেক ভালো আসবে এবং খেতে হবে সুস্বাদু। এই বাইম মাছ ভুনা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ জিরে বাটা। এখানে আমি জিরে বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, বাইম মাছের যে একটা গন্ধ আছে সেটা যেন না আসে। সামান্য পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে বাইম মাছ ভুনা খেতে মোটেও ভালো লাগবে না। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে হালকা নেড়ে এটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি কিউব করে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে এতে আমি বাইম মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর নেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, হালকা নেড়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ পেড়ে নিচ্ছি আর পেড়ে নিচ্ছি বিলাতি সজের পাতা। আমি জানি না এটাকে আপনারা কি বলেন, তবে এটা তরকারিতে দিলে তরকারি গন্ধটা অনেক ভালো আসে। বিলাতি ধনে পাতাগুলো আমি ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি আস্তই তরকারিতে দিয়ে দিচ্ছি। বিলাতি ধনে পাতাগুলো আমি কুচি করে এর উপর দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ইউজ করিনি। ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর রান্না হয়ে গেছে বাইম মাছ ভুনা। এখন পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে এটি দারুণ লাগবে। এটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দারুণ। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।